মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই পেটুক বাঙালি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সব সময় স্বাগত জানাই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। আমি আজকে টাইটেলটা দেব ঠিক করেছি, আমরাও নারী, আমরাও প্রতিবাদ করতে পারি। এটা কি হাস্যকর একটা কথা না? আমরাও নারী, আমরাও প্রতিবাদ করতে পারি। সত্যিই কি আমরা প্রতিবাদ করতে পারি? না যেখানে আমাদের কি বলবো সুবিধা আছে সেখানেই আমরা প্রতিবাদ করব, আর যেখানে আমাদের সুবিধা নেই সেখানে প্রতিবাদ করব না আমরা। ওদিকে ভাত আমার হয়ে গেছে, এদিকে শাক ধোয়া কমপ্লিট হয়ে গেল। আজকে আমি বানাবো পাট শাকের ঝোল। আর এর আগের দিন তো আমি করেছিলাম পাট শাক মুসুর ডাল দিয়ে, আজকে পাট শাকের ঝোল করব। আর দেখি তোমাদের সঙ্গে আর কি কি শেয়ার করা যাক। যত সময়টা যাবে ততই বোঝা যাবে যে আমি কি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। আমরা নারী, আমরা খুব সাহসী, আমরা অনেক কিছু করতে পারি। কি করতে পারি? আমরা এর পেছনে লাগতে পারি, তার পেছনে লাগতে পারি, কুটকাচালি করতে পারি, পিএনপিসি করতে পারি। আমরা নারী, আমরা এটাই পারি। কদিন আগে নারী দিবস গেল, তখন খুব উঠেছিল আমরাও নারী, আমরাও পারি। কি পারি? ঘন্টা পারি আমরা। আমরা লোককে এগিয়ে যেতে দেখলে তার পাটা ধরে টেনে নামাতে পারি। এটাই পারি আমরা। কেন আমরা না এত প্রতিবাদী? সব ব্যাপারে আমরা প্রতিবাদ করতে পারি। তাহলে ওই মেয়েটির যে কবজি কেটে নিল তার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি? একটাও কথা বলেছি আমরা? ও মা, কেন করব? আমাদের তো ওখানে ভিউজ হবে না, তাহলে সেখানে আমরা কেন প্রতিবাদ করব? আমরা খুব চালাক, আমরা দেখি যেখানে ভিউজ হবে সেখানেই আমরা প্রতিবাদ করতে ছুটি। আমরা কি অত বোকা যে আমরা যে ইউটিউব করে না, ইউটিউবের বাইরে কারো কিছু হচ্ছে, তার উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেখানে আমরা গিয়ে প্রতিবাদ করব? তোর আমরা এত বোকা নাকি? আমরা তো ভিউজের নেশায় পাগল। আমরা যেখানে ভিউজ দেখবো সেখানেই আমরা প্রতিবাদ করব। সেটা প্রতিবাদ করার মতন হোক বা না হোক, আমরাও নারী, আমরাও প্রতিবাদ করতে পারি। ব্যাঙের মাথা পারি আমরা। এবার আমি জল দেব 2 কাপ মতন, যাতে শাকটা সিদ্ধ হয়। তো আমার এখানে তো শাকটা বেশি নেই, তার জন্য 2 কাপ মতন জল দিলেই হবে। তো জলের মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দেবো আর শাকটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে চলো কিছু বলতে থাকি। তো কারো কারো খুব সাহস, সে খুব সাহসী, তো ভালো কথা। সাহস সবারই আছে, সবার মধ্যেই আছে, ভালো। নারীদের সাহস থাকবে না তো কাদের থাকবে? আমরা সন্তান জন্ম দিই, আমাদের তো সেই রকম সাহস থাকতেই হবে, না হলে আমরা একটা সন্তান 9 মাস গর্ভে ধারণ করে তারপরে পৃথিবীতে তাকে আনি কি করে? আমাদের মতন সাহসী আর কে আছে? তো সাহসী মানে কি এই ঝগড়া করা? সাহসী মানে কি ঝগড়া করা? এটাই আমার প্রশ্ন। এতই যখন সাহস, তখন আর্মিতে যোগ দিলেই তো ভালো হতো, চেষ্টা করতে পারতো। প্রচুর পরিশ্রমে জানি, আর্মিতে চান্স পাওয়া চারটিখানি কথা না, প্রচুর পরিশ্রম করে তারপরে আর্মিতে চান্স পেতে হয়। তারপরে ট্রেনিং তো সে অন্য লেভেলের, সে কথা বাদই দিলাম। তা সেখানে তো ট্রাই করতে পারতো, তাহলে তো অন্তত দেশের জন্য লড়াই করতে পারতো। দেশে যখন দরকার হতো তখন যুদ্ধক্ষেত্রে যেতে পারতো। তো অন্তত এটা তো বলতে পারতো যে দেশের জন্য কিছু করেছি। যাই হোক, সে কথায় যাচ্ছি না। যে কথায় যাচ্ছি সেটা হলো, আজকে যে মেয়েটির কবজি কেটে নিল তার স্বামী কবজি কেটে নিল। তার স্বামী কবজির দাম হচ্ছে মাত্র 10,000 টাকা। ভগবান, একটি মেয়ের কবজির দাম মাত্র 10,000 টাকা। শাকটা
সিদ্ধ হয়ে গেছে, আর আজকে যা সুন্দর হাওয়া দিচ্ছে না, আমার এই রান্নাঘরে রান্না করতে এতটুকু অসুবিধা হচ্ছে না, দারুণ লাগছে। একদম ফুরফুর করে হাওয়া দিচ্ছে। অন্যদিন যেমনি ঘেমে একাকার হয়ে যায়, মনে হয় কতক্ষণে কাজ শেষ করে ঘরে যাব, কিন্তু আজকে মনে হচ্ছে এখানেই বসে থাকি একটা চেয়ার নিয়ে, এত ভালো লাগছে। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার সোমবার দিয়ে নিই শাকটা। পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর কালো জিরে। এখানে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হতে থাক। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে আছে গোটা একটা রসুন, দেখেইছো থেতো করে নিয়েছি, মানে ওই সাঁড়শি দিয়ে চেপে ওটাকে ফাটিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিলাম, যে যেরকম ঝাল খাবে, তবে পাট শাকে একটু ঝাল কিন্তু ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে রসুনটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব, মানে একটু ভাজা হবে হালকা। এখানে আমি কালো জিরে দিলাম হাফ চামচ, যখন ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে গোটা একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব। তো যেটা বলছিলাম, যে মেয়েটির মা বাবা কত আশা করে সেই ছোট থেকে বড় করেছে মেয়েটিকে, তারপরে তার কানে স্বপ্নর বীজ বুনে দিয়েছে যে তোমাকে কিছু করতে হবে বড় হয়ে। তো সেইভাবেই মেয়েটি তৈরি হয়েছে, আর হয়ে সে নার্সের ট্রেনিং নিয়েছে, আর সে নার্সে চাকরিতে জয়েন করতেও চলেছিল। এবার আমি এখানে শাকটা দিয়ে দিলাম, যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম। তো তারপরে বলছি, শাকটা একটু আমি ফুটিয়ে নেব, যতটা আমার ঝোল প্রয়োজন সেই অনুযায়ী, তারপরে নামিয়ে নেব। তো শাকটা হতে থাক। তো এখানে কিন্তু আমি হলুদ দিইনি। তো সেই মেয়েটি চাকরিতে জয়েন করতে চলেছিল, তার স্বপ্ন, ছোটোর থেকে স্বপ্ন যেটা দেখে এসছে সেটা সে পূরণ হতে তার চলেছিল, কিন্তু তার স্বামী কী করলো, তাকে চাকরি করতে বাইরে যেতে দেবে না। সে তার জন্য তার ডান হাতের কবজিটাই কেটে নিল। বাপরে, কি বাহাদুর না! আমার হাতে যদি পাওয়ার থাকতো, আমি করতাম তার দুটো হাতই একদম ঘ্যাচাং ফু করে দিতাম। ঘ্যাচাং ফু করার পরে, আর আজকে এত হাওয়া, বললাম না একটু আগে, আমি আমার গ্যাস মানে জ্বালিয়ে রাখতে পারছি না, থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। মানে এটাও একটা ভালো লাগছে যে হাওয়াটা গায়ে আসছে, অতটা অসুবিধা হচ্ছে না, গরমটা অনুভব হচ্ছে না, কিন্তু গ্যাসটা বারে বারে করে নিভে যাচ্ছে, এই একটা সমস্যা। তো যাই হোক, এর মধ্যেই করতে হবে। তো আমার পাট শাকের ঝোলটা হয়ে গেছে, তোমরা দেখে নিলে, এরকম করে তোমরা একবার করে দেখতে পারো, ভালো লাগে। ঘ্যাচাংকু করার পরে তাকে শুধু বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাবারের প্রয়োজন সেইটুকুই দিতাম। তারপরে তার যখন জল পিপাসা পেত, তার মুখের সামনে দিয়ে আমি জল ফেলতাম, তবু তার মুখে আমি জল দিতাম না, ওকে এইভাবে আমি তিলে তিলে আমি দিতাম একদম। আর ওর যা শাস্তি হবে, কি হবে, 10 থেকে 12 বছর, তারপরে তো ওটা আবার ফিরে আসবে, আবার ফিরে এসে ও শান্তিতে জীবনযাপন করবে। আর এই মেয়েটি, তো যাই হোক, শুনেছি আমাদের মুখ্যমন্ত্রী ওই মেয়েটির জন্য হাতের ব্যবস্থা করে দেবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর ওর যে নকল হাতটি লাগাবে সেটি দিয়ে জানি ও খুব তাড়াতাড়ি আগের মতন আবার সুস্থ জীবনে ফিরে আসে। এটাই চাইতে পারি, এছাড়া আর তো কিছু চাইতে পারি না। তবে আমি এটুকু বলে রাখি যে ও যে নার্সিং পড়েছে বা পাশ করেছে, এটা কিন্তু যে কেউ যখন তখন করতে পারে না, বা চাইলেই সে নার্সিংয়ে ভর্তি হতে পারে না। কেননা এর জন্য কিন্তু তাকে একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আর সেখানে ভালো র্যাঙ্ক করলেই তবেই হচ্ছে নার্সিংয়ে সে পড়ার জন্য চান্স পেয়েছে। যদি সে সরকারি কোনো নার্সিং
সরকারি কোথাও চান্স পায় তবে তো ঠিক আছে, আর না হলে যদি প্রাইভেটে সে ভর্তি হয় তবে কিন্তু বেশ ভালো রকমের টাকার দরকার, 5 থেকে 6 লক্ষ টাকার দরকার হয়, এটা আমার জানা আছে। তারপরে যেই ওদের 3 বছর যে কোর্সটা হয় সেটাতে কিন্তু অক্লান্ত পরিশ্রম, আর তার মধ্যে অনেক ব্যাপার থাকে যেইগুলো ওরা, যেমনি ধরো আমাদের সন্তানরা সবই কিন্তু আমরা হাতের তালুর মধ্যে করে বড় করি, কিন্তু নার্সিং পড়তে গেলে কিন্তু ওদের সাংঘাতিক পরিমাণে একটা কষ্টের মধ্যে দিয়ে বা মেন্টাল একটা এর মধ্যে দিয়ে যেতে হয়, যেটা কিন্তু সবাই মেনে নিতে পারে না। অনেক সময় এমনও আমার জানা আছে যে 1 বছর 2 বছর করার পরেও তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কেননা ওটা তারা মেনে নিতে পারেনি বা ওর মধ্যে দিয়ে তারা যেতে পারেনি তার জন্য। তো এই মেয়েটি সেগুলো কিন্তু সবই কমপ্লিট করেছিল, করার পরে সে তার সেই স্বপ্নের জগৎটা যেটা সে চেয়েছিল সেখানে কিন্তু সে পৌঁছে যেতে পারতো, আর হয়তো একটা সিঁড়ি, তারপরে সেই সিঁড়ি দিয়ে সে তার স্বপ্নের জগতে পৌঁছে যেতে পারতো। কিন্তু ওই কি বলবো তাকে, আমি এখানে আমি কোনো খারাপ কথা বলতে পারছি না, তাই মুখে আমার মানে আটকানো আছে, তাই আমি বলতে পারছি না। সে সেই মেয়েটির সেই পথটাই বন্ধ করে দিল। তো এই রকম আমাদের প্রত্যেক বাবা মাই আমরা আমাদের ছেলে মেয়েকে কিন্তু সেইভাবেই তৈরি করি যে তোমরা ছোট থেকে আমরা এইভাবেই কানের কাছে বলতে থাকি যে তোমাদের বড় হয়ে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে সবল হতে হবে, যাতে কারোর উপর তোমরা নির্ভরশীল না হও। কিন্তু একই ধরনের, হ্যাঁ আমরা এখানে আমরা কি করতে পারি, কার উপরে ভরসা করব, তার জন্য সবার আগে দরকার মেয়েদের সেইভাবে তৈরি করে তারপরেই কোনো একটা ভালো পাত্রস্থ করা। এখানে মেয়েটির বাবা মার একটু ভুলই হয়েছে, সে তার স্বপ্নে যেটা তার স্বপ্ন ছিল সেখানে যাওয়ার আগেই তাকে পাত্রস্থ করে দিয়েছে, আর এমন একটা পশুর কাছে দিয়েছে, সেই পশু তার কবজিটাই খুলে নিয়ে নিল। মানে ওর এত খিদে তার কবজিটাই খুবলে খেয়ে নিল। তো আজকের মতন বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।